এখানে আছে 800 গ্রাম চিংড়ি মাছ, এরকম সাইজের চিংড়ি মাছ। তো আমি চিংড়ি মাছটা চিংড়ি চিলি বানাবো। তো চিংড়ি মাছটা কেটে নেবো। এবার চিংড়ি মাছটা কিভাবে কাটছি এটা দেখিয়ে দেবো। চিংড়ি মাছটা এরকম করে খোলাটা ছাড়িয়ে নিলাম। চিংড়ি মাছটা ছাড়িয়ে নিলাম। চিংড়ি মাছটা এবার একটু কেটে নেব। এইভাবে এই যে নাড়িটা দেখা যাচ্ছে ভেতরে, নাড়িটা বের করে দেব এরকমভাবে। দিয়ে চিংড়ি মাছটা মাথা আর চিংড়ি মাছটা আলাদা করে দেব। এক এক করে চিংড়ি মাছগুলো কেটে নেব। কী কী লাগছে দেখিয়ে দিই। এই লেবু রসটা দিয়ে দেব। দেওয়ার পরে নুন দেব, লবণটা দিয়ে দেব, রাখবো। মেখে রাখার পরে এর মধ্যে ডিম দিয়ে দেব। আর কেন দুটো ডিম দিয়ে দেব। এবার হলুদ দেব। মশলাগুলো কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি। 3খানা পেঁয়াজ আছে, রসুন কুচানো আছে, কয়েকটা কাঁচা লঙ্কা কাটা আছে, এখানে আছে আদা কুচানো, ক্যাপসিকাম, এখানে আছে রেড চিলি, এটা আছে গ্রিন চিলি, এখানে আছে সোয়া সস, এটা আছে টমেটো সস। এটা 5 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে যাওয়ার পরে 2 চামচ, 1 চামচ দিয়েছি আর আরেক চামচ 2 চামচ দিয়ে মাখিয়ে রাখবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে 2 মিনিট রাখবো। 2 মিনিট হয়ে গেছে। এবার কড়াইতে তেল দেবো। কড়াইটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। একটা একটা করে চিংড়ি মাছগুলো চামচ করে করে তুলে দেবো। এবার মাছটা উল্টে দেবো। একটু এরকম লাল লাল হয়ে যাবে ভাজাটা। এইভাবে সবগুলো ভেজে তুলে নেব। সব মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে দেবো। কড়াইয়ের মধ্যে দেবো রসুন কুচানো, দেবো লঙ্কা, তারপর দেবো আদা কুচানো, একটু নাড়াচাড়া করে নেব। দেখবো একটু মশলাটা এই লাল লাল হয়ে এসছে, রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার দেবো পেঁয়াজ কুচানো, এবার দেবো ক্যাপসিকাম, লবণ দিয়ে দেবো। লবণটা কম রাখবো, সসে থাকে বলে। নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটা কমিয়ে একটু সেদ্ধটা যাতে 10 মিনিটের জন্য। এবার সব সসগুলো নিয়ে নেবো এক জায়গায়। 3 চামচ টমেটোর সস, 2 চামচ রেড চিলি, 2 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ সোয়া সস, এবার অল্প একটু জল দেব। দিয়ে মিলিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলবো। আর একটু ঢাকা দিয়ে রাখবো, আর একটু সেদ্ধ হবে।
সেদ্ধ হতে একটু হবে, ঢাকা দিয়ে রাখবো আরও 10 মিনিটের জন্য, গ্যাসটা কমিয়ে। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলবো। সেদ্ধ হয়ে এসছে, এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করবো, আর ঢাকা দেওয়ার দরকার নেই, হয়ে গেছে সেদ্ধ। এবার সসটা দিয়ে দেবো। সসটা একটু বেশি করে জল দিয়ে মিশিয়ে নিয়েছি। আর একটু জল দেবো। চিংড়ি চিলি ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। 2 মিনিট বলি, ফুটে গেলে 2 মিনিট পরে নামিয়ে নেবো। একটু ফুটুক, 2 মিনিট ফুটবে। ফুটে গেছে, আর 2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়ে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে এটা নাড়াচাড়া করে মিশিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, প্রন চিলি হয়ে গেছে। আমরা এবার পুরো নামিয়ে নেব, তুলে নেব বাটিতে। প্রন চিলি আমাদের রেডি।